প্রাথমিক শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর, অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বৃদ্ধি বা এই সংক্রান্ত বিষয়ে যে আপডেট উঠে আসছে সেটা আমাদের আলোচনা বিষয়। আমরা দেখতেই পাচ্ছি যেখানে আমরা লিখেছি থাম্বনেলে শূন্য পদের সংখ্যা বাড়তে চলেছে এবং প্রাথমিক শিক্ষক নিয়ে একটা বড় আপডেট, এবং এই যে প্রক্রিয়াটা আসতে চলেছে এর মাধ্যমে কিন্তু শূন্য পদের সংখ্যা অবশ্যই বাড়বে। ফলে যারা এই মুহূর্তে ডিএলএড করছেন বা যারা টেট পাস করেননি বা পরবর্তী ক্ষেত্রে টেট পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ভ্যাকেন্সিগুলো কিন্তু কোনোভাবেই এই যে বর্তমান নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু আসবে না। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো অ্যাড হবে। সেটা কী বিষয় সেটা আমরা ডিটেলসে দেখে নেব। দেখতেই পাচ্ছি এই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে একটা স্পষ্ট যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে তথ্যটা চেয়ে পাঠানো হয়েছে, মূলত সম্পূর্ণভাবে যে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন তিনি পাঠিয়েছেন সমস্ত ডিপিএসসি ইনক্লুডিং কেপিএসসি এবং এসপিএসসি অর্থাৎ শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং অল ডিপিএসসি যে চেয়ারম্যান তাদেরকে পাঠানো হয়েছে। মূলত এটার যে প্রপোজাল চাওয়া হয়েছে সেটা যে 2027 সালের বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলে 5 ক্লাস থেকে অ্যাড করা হবে, সেই জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে এমন স্কুলগুলোর লিস্ট কিন্তু পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ সহজ বিষয় হলো 2027 সালে বেশ কিছু সংখ্যক স্কুল তারা তাদের ক্লাস এই মুহূর্তে 4 রয়েছে, তারা 4 থেকে 5-এ হবে। ফলে তোমরা বুঝতেই পারছো এই 4 থেকে 5 হওয়ার জন্য কিন্তু অবশ্যই কিছু সংখ্যক ভ্যাকেন্সি বাড়বে। তবে পূর্বে আমি আলোচনা করেছিলাম যতদিন না অবৈধ 2029 সালের মধ্যে বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি স্কুলে 5 অ্যাড করে দেওয়া হবে, যতদিন না এই প্রসেসটা কমপ্লিট হবে ততদিন কিন্তু ভ্যাকেন্সি খুব একটা বাড়বে না। কারণ আমি আগেই আলোচনা করেছিলাম যখন কোনো প্রাইমারি স্কুলে 5 যুক্ত হয় এবং তার পাশেই কোনো হাই স্কুল থাকে, সেক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা যেহেতু হাই স্কুলেও 5 পাচ্ছে, ফলে সেক্ষেত্রে হাই স্কুলেই ভর্তি হয়ে যায়, কারণ পরবর্তী ক্ষেত্রে সেখানে তারা 6, 7, 8 অর্থাৎ তাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত যে স্কোর্স আর কি সেটা কমপ্লিট করতে পারবে। ফলে 5-এই ভর্তি হওয়ার ট্রেন্ড, মানে হাই স্কুলে থাকা 5-এ ভর্তি হওয়ার ট্রেন্ড আছে। ফলে যতদিন না পর্যন্ত 2029 সাল আসছে সেই মুহূর্ত পর্যন্ত ভ্যাকেন্সি খুব বেশি বাড়বে না। কিন্তু এর মাধ্যমেও বেশ কিছু স্কুল বা প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু নিজ উদ্যোগে যে সমস্ত জায়গায় 5 আছে সেখানে তারা আগে থেকে অন্যান্য স্কুলগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করে এই বিষয়ে ভ্যাকেন্সি বাড়ে সেই জন্য সেই স্টুডেন্টগুলো সেই স্কুলে ভর্তি হয়, বা যে স্কুলের স্টুডেন্ট আছে আর কি সেই স্কুলেই ভর্তি হয় 5-এ পরবর্তী ক্ষেত্রে, সেটার জন্য চেষ্টা করেন। যাই হোক, মোটামুটি এটা নিশ্চিত যে এই 5 অ্যাড হওয়ার মাধ্যমে বেশ কিছু স্কুল 5 অ্যাড হবে এবং পূর্বের বছরের নাই, অর্থাৎ গত বছর 26 সালে যেমন কিছু অ্যাড হয়েছিল 27 সালে কিছু অ্যাড হবে, ফলে আরও ভ্যাকেন্সি কিছু বাড়বে।